আমরা এই ভিডিওতে মেনলি কি করছি, ডিফারেন্সিয়েশন করতে গেলে বিভিন্ন আকারের আমরা ডিফারেন্সিয়েশন পাবো। এখন কোন ধরনের থাকলে বা কিরকম আকারের থাকলে কিভাবে ডিফারেন্সিয়েশনটা করব সেটা কিন্তু আমায় বুঝে নিতে হবে। আমরা আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্ম নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম। ইমপ্লিসিট ফর্ম মানে হচ্ছে পরোক্ষ আপেক্ষক। এবার পরোক্ষ আপেক্ষক কাকে বলছে? এতক্ষণ ধরে যত কটা ভিডিও আমি ছেড়েছি বা যে আগের ভিডিওগুলো ছেড়েছি সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছিল y সমান সমান sin x, তার মানে তাই না কি y সমান সমান sin x, অর্থাৎ হচ্ছে কি y সমান সমান sin x, তারপর হচ্ছে y সমান সমান log অফ যাই হোক কিছু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তার মানে কি এখানে y সমান সমান fx ডিরেক্টলি দেওয়া ছিল। এটাকে আমরা বলি প্রত্যক্ষ আপেক্ষক, এটাকে আমরা বলছি প্রত্যক্ষ আপেক্ষক। এইবার ধরো দেখা গেল যে কোনো একটা আপেক্ষক মানে y সমান সমান ডিরেক্টলি দেওয়া নেই। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে এখানে y সমান সমান ডিরেক্টলি কি দেওয়া আছে যে y সমান সমান এত, দেওয়া নেই। যদিও আমি সেটাকে করে নিতে পারি যে y সমান সমান হচ্ছে কত রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা কিন্তু এইরকম ফর্মে দেওয়া থাকলে তাহলে কিন্তু সেটা প্রত্যক্ষ আপেক্ষক হতো। এইখানে যেটা আছে সেটা হচ্ছে পরোক্ষ আপেক্ষক, অর্থাৎ হচ্ছে এই ধরনের আপেক্ষককে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন। এইখানে তোমরা যখন এক্সারসাইজ করবে দেখবে অতি সংক্ষিপ্তর মানে তোমরা অতি সংক্ষিপ্ত মিনস হচ্ছে তোমার ভেরি শর্ট কোশ্চেন টাইপের 14 যে অঙ্কগুলো আছে এবং শর্টের তোমরা 5 নম্বরের যে অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু এই ফর্মে পাবে। এইবার যদিও 5 অঙ্কগুলোতে দুরকম মানে বেশ কিছু তার সঙ্গে আবার আরেক রকমের ফর্ম আছে, সেটা আমি আসছি, তাহলে 5 পুরো অঙ্কগুলো নামাতে পারবে বা কষতে পারবে। এইবার ধরো এই অঙ্কটা যখন আমি টুকেছি বা এরকম একটা অঙ্ক যখন টুকেছি, তখন আমরা অঙ্কটাকে কিভাবে করব? ধরলাম যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আমরা লিখবো ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এই যে ডিফারেন্সিয়েশন করে ফেললাম, এইবার আমি মানে লিখে ফেললাম। এইবার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে 2x, হলো ডিফারেন্সিয়েশন করছি। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি আমাকে কার্ড এক্সপেক্টে বলেছি, আমি বলেছি এক্স এর এক্সপেক্টে ডিফারেন্সিয়েশন, কিন্তু আমি দেখো ওয়াই স্কোয়ার, ওয়াই এর এক্সপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y, কিন্তু আমাকে করতে বলেছে এক্স এর এক্সপেক্টে, আমি করে ফেললাম ওয়াই এর এক্সপেক্টে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, দেখো 2 ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2x। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। বুঝা গেছে? তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে, যেমন ধরো তোমাদের এক্সারসাইজে শর্ট, এবার শর্টের একটা অঙ্ক দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো log of xy is equal to x square minus y square when x is equal to 1, y is equal to 1, এই অঙ্ক আছে। তাহলে আমি কি লিখবো, ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এর যখন ডিফারেন্সিয়েশন করছি তাহলে log u, তাহলে 1 বাই ইউ। এবার ইউ এর ডিফারেন্সিয়েশন করতে গিয়ে দেখছি ওটা ইউভি ফর্মে রয়েছে, অর্থাৎ হচ্ছে দুটো ফাংশনের প্রোডাক্ট ফর্মে রয়েছে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডিওয়াই ডিএক্স। তারপর এবার ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন, ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে শুধু ওয়াই ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2y, হলো? ও সরি, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, কেন এটা হচ্ছে তো ওয়াই স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স। এইবার দেখো আমাদের টার্গেট হবে যে সমস্ত ডিওয়াই ডিএক্স গুলোকে এক জায়গায় নিয়ে আসা, আর যেগুলো হচ্ছে ডিওয়াই ডিএক্স বাদ দিয়ে যে টার্মগুলো থাকবে সেগুলোকে অন্যদিকে নিয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে দেখো 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এইটা হবে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2y ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স গুলোকে সব এক জায়গায় নিয়ে আসছি, তাহলে 1 বাই ওয়াই প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 বাই এক্স। বুঝা গেছে? তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 2x মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই ওয়াই প্লাস 2y। এবার আমরা সেটাকে এলসিএম করে নিতে পারি, লসাগু গসাগু করে নিতে পারি।
কিন্তু যেহেতু এখানে আমাকে বলেছে মান দেওয়া আছে যে এক্স এর অ্যাট এক্স ইজ ইকাল টু 1 ওয়াই ইজ ইকাল টু 1 পয়েন্টে, তার জন্য আমি আর এখানে ওই এলসিএম করছি না, আমি ডিরেক্টলি মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে সেটাকে আমরা কিভাবে বলছি, যে এটাকে আমরা বলবো এরকম ভাবে যে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইজ ইকাল টু 1 ওয়াই ইজ ইকাল টু, তাহলে সেখানে আমরা কি করব, এক্স এর ভ্যালু 1 বসাবো আর ওয়াই এর ভ্যালু 1 বসাবো। তাহলে এখানে পাচ্ছি 2 থেকে 1 বাদ 1, আর এখানে 2 প্লাস 1 3, তাহলে 1/3 এটাই হচ্ছে অ্যান্সার, বলে লিখে দেবে অ্যান্সার। এইবার ধরো আমি আরো দুই একটা অঙ্ক করাই, তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে সেরকম। ধরো একটা অঙ্ক আছে, ধরো লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 100, এই অঙ্কটা। তাহলে ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স বলে লিখবো। তারপরের লাইনে হবে এটা হচ্ছে 2x, এইটা কি হবে ইউভি, তাহলে এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন প্লাস ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন, এইখানে কি হবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু 0, বোঝা গেছে। এইবার যতগুলো ডিওয়াই ডিএক্স আছে সব কটাকে এক জায়গায় রাখবো, তাহলে ডিওয়াই ডিএক্স এক জায়গায় রাখবো, তাহলে এক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু, যেগুলো এক্স নেই সেগুলোকে ওপারে নিয়ে যাচ্ছে, সরি ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো এটা মাইনাস ওয়াই মাইনাস 2x, তাহলে মাইনাসটা কমন নিলাম, ওয়াই প্লাস 2x, তাহলে ডিওয়াই ডিএক্স কি হলো মাইনাস ওয়াই প্লাস এক্স 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 2y। আরো ধরো যে একটা অঙ্ক দেখাই, x to the power 2/3 plus y to the power 2/3 is equal to a to the power 2/3, এই ধরনের অঙ্কটা দেখ। তাহলে কি এখানে আমরা ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স বলে লিখে নিলাম, তাহলে এটা কত হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার, আমরা ফ্র্যাকশন থাকলে কি বলেছি যে উপরের যে পাওয়ারটা থাকবে তার থেকে নিচেরটা বিয়োগ হবে, তাহলে 2 থেকে 3 বাদ, তাহলে মাইনাস 1/3 হলো। আবার দেখো y টু দি পাওয়ার 2/3, দ্যাট মিন্স হচ্ছে কি 2/3 y টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা কার এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করেছি, এটা আমি করলাম হচ্ছে y এর এক্সপেক্টেড, তাহলে আমাকে কি করতে হবে ইনটু ডিওয়াই ডিএক্স, এইটা কত এ টু দি পাওয়ার 2/3 মিন্স হচ্ছে এটা যেহেতু কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, তাহলে ভালোভাবে দেখো 2/3 আমরা যদি ডিভাইড করে দিই মানে কমন নিই নি, তাহলে এটা হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে y টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস 1/3 বাই y টু দি পাওয়ার মাইনাস 1/3, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস, কেন এটা হচ্ছে মাইনাস আছে মানে 1 বাই করে y টু দি পাওয়ার 1/3 হবে, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, দ্যাট মিন্স হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 1/3 হবে, তাহলে ওটা নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। আর একটা অঙ্ক দেখাই, 4 নম্বর অঙ্কটা, 14 এর 4টা করালাম সরি, এইবার ধরো 7 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। কি আছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই অঙ্কটা ধরো আছে, এর ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে। তাহলে এর ডিফারেন্সিয়েশন যখন করতে দিয়েছে তাহলে কি হবে ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি কি লিখবো 2ax, এক্স স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে 2ax হলো, বেশ ভালো কথা। এইখানে দেখো এক্স ওয়াই প্রোডাক্ট ফর্মে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওখানে 2h কে রেখে এক্স ওয়াই কে প্রোডাক্ট ফর্মে করতে হবে, তাই তো। তাহলে প্রোডাক্ট ফর্মে যখন করব এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তারপর প্লাস ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, বোঝা গেল। এইবার এইটা কি হলো বি ইন্টু 2y বি স্কোয়ার, তাহলে বি ইন্টু 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2g এক্স এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 2f ডিওয়াই ডিএক্স কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 ইজ ইকুয়াল টু 0। এইবার যতগুলোতে দেখো সবার মধ্যে 2 আছে, আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম,
এইবার যেগুলোতে ডিওয়াই ডিএক্স আছে সেইগুলো আমি শুধু নিচ্ছি। কার মধ্যে আছে? এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। তাহলে এটা হবে, দেখো 2 দিয়ে যেহেতু ভাগ করে ফেলেছি, তাহলে এইচ এক্স প্লাস ডিওয়াই প্লাস এফ ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার যেগুলোর মধ্যে ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে ওপারে পাঠিয়ে দিচ্ছি। বুঝা গেল? তাহলে ওপারে যখন পাঠাচ্ছি তাহলে এটা যাচ্ছে, তাহলে কি হবে? মাইনাস এ এক্স, এইখানে থাকবে এইচ ওয়াই, তাই তো? তাহলে ওটা গিয়ে আবার মাইনাস এইচ ওয়াই, তাহলে এইচ ওয়াই মাইনাস এইচ ওয়াই, এইটা কি হবে? জি, তাহলে মাইনাস জি। আমি কি করলাম? মাইনাসটা কমন নিলাম, তাহলে এগুলো প্লাস হয়ে গেল। বুঝা গেল? তাহলে দেখো dy বাই dx তাহলে আলটিমেটলি কি হলো? মাইনাস এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিভাইডেড বাই এইচ এক্স প্লাস ডিওয়াই প্লাস এফ। ঠিক আছে? ভেরি, এই ধরনের যে অঙ্কগুলো আছে সেই ধরনের অঙ্কগুলো আমাদের করতে হবে। আমি একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাচ্ছি, এই ফর্মেরই একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ফর্ম করাচ্ছি। সেই ফর্মটা হচ্ছে, দেখো তোমাদের বইতে আছে সংক্ষিপ্তর এরকম ধরনের অঙ্কটা। দেখো আছে, দেখবে যে বই, এই যে এই ধরনের অঙ্কটা আমি কিন্তু বলছি, আমি চাইছিলাম যেইগুলো একটু স্পেশাল টাইপের অঙ্ক সেইগুলো নিয়ে একটা ভিডিও করতে। তা যাই হোক, আমি সেটা নয় করব, যদি মানে সময় পাওয়া যায় আমি অবশ্যই সেটা নিয়ে চেষ্টা করব। তবে দেখছি যে তার মধ্যে পড়ানোর মধ্যে দিয়ে, মানে কিছু শেখানোর মধ্যে দিয়ে দু একটা ভিডিও যদি ওরকম ভাবে করে দেওয়া যায়, মানে তার মধ্যে দু একটা দিয়ে দেওয়া যায়। এই ধরনের অঙ্ক তোমরা যদি বই খোলো দেখবে তোমাদের এক্সাম্পলে এসএনডি তে একটা সুন্দরভাবে এই ধরনের অঙ্ক করে দেওয়া আছে। এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার এম প্লাস এন। দেখো এই যে অঙ্ক, এই প্যাটার্নের অঙ্ক থাকলে তোমরা একদম মানে এই আকারগুলোকে রীতিমতো মুখস্থ করে ফেলতে হবে। মানে এই ধরনের অঙ্ক থাকলে এর দেখেই বলে দেওয়া যাবে উত্তর হচ্ছে ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই বাই এক্স। যেমন ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্ক লিখছি যে আমি তাহলে ইনস্ট্যান্ট অনেকগুলো অঙ্ক করতে পারি। যেমন ধরো এই অঙ্কটাই আমি এক্স টু দি পাওয়ার 2 5 x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 7 করতেই পারি। তার মানে কি এইরকম ভাবে আমরা প্রচুর প্রচুর অঙ্ক করতে পারি। এক্স টু দি পাওয়ার 12 ওয়াই টু দি পাওয়ার 20 ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 32। ও চোখ কান বুঝে বলবে হচ্ছে ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই বাই এক্স। আর কিচ্ছু দেখতে হবে না। কারণটা কি? ফর্মের আকারটা কি? এখান থেকে কি বোঝা যাচ্ছে? এর পাওয়ার কত? এম। এর পাওয়ার কত? ওয়াই। এদের প্রোডাক্ট ফর্মে রয়েছে, কিন্তু দেখো এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার কত হচ্ছে? এম প্লাস এ। এই ধরনের যতগুলো আছে সবকটা অঙ্কের কিন্তু ওই ওয়াই বাই এক্স আসবে। তাহলে আমি ইচ্ছে করলে যা খুশি তাই, মানে এখানে অনেকগুলো অঙ্ক বানাতে পারি যে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 12 বানিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। তা যাই হোক, এক্সাম্পলের যে অঙ্কটা আছে সেটা খুব ভালোভাবে দেখবে। আমি ধরো এই অঙ্কটা করে দিচ্ছি। দেখো এক্সাম্পলে হয়তো নিশ্চয়ই লগ ধরে করেছে, তবে আমি যেহেতু এখনো লগের যে ফর্মটা সেটা আমি এখনো শেখাইনি, তাই জন্য এমনি বেসিক ফর্মগুলোতে করে দিচ্ছি, যদি একটু লেন্দি হবে। মানে লগ ধরে করলে অঙ্কটা, আচ্ছা ঠিক আছে লগ ধরেই করে দিচ্ছি। ডি বাই ডিএক্স টেকিং লগ বোথ সাইড, টেকিং লগ বোথ সাইড, দুদিকে লগ নিচ্ছি, তাহলে এটা কি হবে? লগ অফ এটা ইজ ইকুয়াল টু লগ অফ তার হোল টু দি পাওয়ার এটা। এইখানে দেখো এটা তাহলে লগটা কি হয়ে যাবে? 3 log x প্লাস 4 log y ইজ ইকুয়াল টু 7 ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই। আমরা কি করবো? ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, 1/x লগ এক্স এর ডেরিভেটিভ এটা। এইটা কি? 4 ইন্টু 1/y। এইবার 1/y যখন লিখছি তাহলে ইন্টু ডিওয়াই ডিএক্স, ওয়াই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলাম।
ইজ ইকুয়াল টু 7 ইন্টু 1 বাই এক্স, সরি এক্স প্লাস ওয়াই। এইবার আবার এক্স প্লাস ওয়াই এর আবার ডেরিভেটিভ, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এইবার দেখো আমি আমি কি বলছি বারবার করে, যতগুলোতে তোমার ডিওয়াই ডিএক্স আছে সবকটাকে এক জায়গায় রাখবো, আর যেগুলো ডিওয়াই ডিএক্স ছাড়া সেগুলোকে অন্য জায়গায় নিয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে 1/4/y মাইনাস এইখানে এইটা ইন্টু এটা, তাহলে এটার পরে চলে আসলো মাইনাস 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। হলো? এইবার দেখো এখানে 7/x প্লাস ওয়াই মাইনাস এটা, তাহলে মাইনাস 3/x হয়েছে। এইবার দেখো আমি যদি এলসিএম করি তাহলে y ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে 4x প্লাস 4y মাইনাস 7y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, এখানে হচ্ছে 7x মাইনাস 3x মাইনাস 3y। তাহলে কি হলো আলটিমেটলি, তাহলে দেখো এইখান থেকে আমি পাচ্ছি যে 4x মাইনাস 3y বাই এটা ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3y বাই এটা। তাহলে দেখো এইখানে 4x মাইনাস 3y 4x মাইনাস 3y আর x বাই ওয়াই এক্স প্লাস ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে কি হলো 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। তাহলে আমি কি পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই যে ওয়াইটা উপরে চলে যাচ্ছে, তাহলে ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এই ধরনের যে অঙ্কগুলো সেগুলোকে তোমরা করতে পারবে আশা করি। আমি আবার বলে দিচ্ছি, তোমাদের এক্সারসাইজের অতি সংক্ষিপ্ত 14 এবং সংক্ষিপ্ত 5 নম্বর অঙ্কগুলো এই ফর্মে আছে, বুঝা গেছে?